হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব জাপানিজ অ্যানিমে সিরিজ ব্লাড ল্যাড। আজ দেখছি সিজন 1 এর এপিসোড 1। রিসেন্টলি এটা আমার লেজেন্ডারি লিস্টে যোগ হয়েছে। অ্যানিমেটা দেখে সত্যি বেশ ভালো লেগেছে। অনেকে বলছিলেন লাভের সাথে ফ্যান্টাসি আর অ্যাকশন চাই, তাই আজ এনেছি তেমনই একটা অ্যানিমে, আর এটা পুরোপুরি শেষ কমপ্লিট সিরিজ। মোট 10টা এপিসোড, আর এখানেই গল্প শেষ। কিন্তু শেষ এপিসোডে গিয়ে তোমরাই বলবে আর একটা সিজন থাকলে কত ভালো হতো। সিজন 2 আসবে কিনা জিজ্ঞেস করো না, কারণ একেবারেই আসবে না। শেষে স্পষ্টই দি এন্ড দিয়েছে, তবু অ্যানিমেটা দারুণ। চলো শুরু করি ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড 1। ভ্যাম্পায়ার চেনো তো? মানুষের রক্ত খায় এমন এক দানব। আমাদের হিরো নিজেই বলে সেও এক ভ্যাম্পায়ার, তবে সে আলাদা। রক্তের চেয়ে অ্যানিমে, মাঙ্গা আর ভিডিও গেমেই বেশি আগ্রহ, আর সে এখন আছে ডিমন ওয়ার্ল্ডে। তার পূর্বপুরুষরা মানুষদের রক্ত খেত, কিন্তু সূর্যের আলো তাদের দুর্বল করত। অন্য জায়গায় যেতে টাকাও লাগতো, তাই তারা এখন মানুষের দুনিয়া ছেড়ে ডেমন ওয়ার্ল্ডে থাকে। এমন সময় হিরোর কাছে একটা জরুরি ফোন আসে। হেই টেক, গেমটা কিনেছো? না বস, কিনতে পারিনি, তবে খবর আছে একটা মেয়ে এসেছে, আর সে নাকি হিউম্যান। কিভাবে এসেছে জানা নেই, তবে নিশ্চিত হিউম্যান ওয়ার্ল্ড থেকেই। সীমা পেরিয়ে আমাদের দুনিয়ায় ঢুকেছে। তাকে কি মেরে ফেলবো? শুনে হিরো তো হতবাক। একজন হিউম্যান, তাও আবার মেয়ে! আমি টেরিটরির পাস অর্ডার দিচ্ছি, এখনই ওকে এখানে আনো, আমাদের হিরোর আদেশ। এই ডেমন ওয়ার্ল্ডটা ভাগ করা, প্রতিটা অংশে আলাদা লিডার, আর আমাদের হিরো তেমনই এক বস। মেয়েটা ওর এলাকায় ঢুকে পড়ায় বস হিসেবে হিরো তাকে নিয়ে আসতে বলেছে, কিন্তু ভিতরে ভিতরে সে দারুণ এক্সাইটেড। পারফিউম মেখে রুম গুছিয়ে রেখেছে। ও আসলে কোন ড্রেস পরবে তাই নিয়েই কনফিউশন, আর চারপাশের দানবরা হিরোইনকে খাওয়ার জন্য অস্থির। এই কস্টিউমটা ঠিক হবে তো, নাকি ও আমাকে দেখে হাসবে? এই ভাবনায় হিরো উত্তেজিত। ওকে আনা মাত্রই চোখে চোখ পড়তেই তার হার্টবিট হু হু করে বাড়ে। টেক্কুকে সে বাইরে পাঠিয়ে দেয়। এই মেয়ের চোখ দেখলেই আমার হার্ট কাঁপে। ম্যাজিক নাকি? না, এটাই কিউটনেস। হিরো প্রায় চিৎকার করে ওঠে। নিচে দানবরা ফিসফিস করছে। বস কি ওকে পুরো খাবে, নাকি আমাদের জন্য কিছু রাখবে? এদিকে এক ডেমন প্লান্টস লোক গাছ বিক্রি করছে। এইভাবে গাছ লাগাতে চাইলে আগে এই টেরিটরির বসের পারমিশন লাগবে। তুমি তো নাওনি মনে হচ্ছে, তাহলে বসকে ডাকো। বস ব্যস্ত, এখন আসতে পারবেন না। ব্যস্ত থাকলে কি হয়েছে, জোর করেই আনবো বলেই সে গাছগুলোকে দানব গাছে বদলে দেয়। হিরো তখন মেয়েটাকে অ্যানিমে নিয়ে কথা বলছে। মেয়েটা প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। কি, গাছ নিয়ে কেউ ঝামেলা করছে? আমি এখন আসতে পারবো না, ব্যস্ত আছি। কি বলছো? ইয়ামাডা মারা গেছে? হ্যালো, সিগন্যাল যাচ্ছে বলে হিরো কল কেটে দেয়। মেয়েটা অবাক, আর সে বলে এখানে এসব নর্মাল। এই টেরিটরির বস আমি, আমাকে মারতে প্রায় কেউ না কেউ আসে, আমি মরলে সেই বস হবে। এটা শুনে মেয়েটা মনে মনে ভাবে লোকটা ভীষণ দায়িত্বহীন। মেয়েটা বলে, কিভাবে এখানে এলাম বুঝতেই পারছি না, সবকিছু স্বপ্নের মতো। হিরো হেসে বলে, তোমাকে দেখাও আমার কাছে স্বপ্ন। চোখে চোখ পড়তেই তার লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওর চোখ দেখে ভেতরটা কেমন আলোয় ভরে যায়। বুঝে গেছি, এখন থেকে তোমাকে প্রোটেক্ট করাই আমার কাজ। যাই হোক, আমি তোমাকে রক্ষা করবো। এই এলাকায় তুমি সেফ, আমি ফ্রেন্ডদের হেল্প করে আসছি বলেই হিরো জানালা দিয়ে লাফ দেয়। লাফ দেওয়ার সময় ওপর দিয়ে একটা লতা উঠছিল, সে খেয়ালই করে না। সে ভাবে, আমি ওর রক্ত খেলাম না কেন, ওর মধ্যে কিছু আলাদা আছে। তারপরই ঘোষণা দেয়, এই টেরিটরির বস আমি। দেখ বলে, সাবধানে থাকুন, সে শিকড় দিয়ে চাবুকের মতো মারছে। কিন্তু হিরো এক মুভি সব শেষ করে দেয়। বলে, আমি ভ্যাম্পায়ার, আমার শক্তি দেখাও। সেখানেই তার হার্ট চেপে ধরে এক ঝটকায় মেরে ফেলে। বস, ওই মানুষের মেয়েটাকে খেয়েছেন বলেই এত শক্তি? সে বলেন, না, আমি ওকে ছুঁইনি, প্রোটেক্ট করছি, ও আমার রুমেই আছে। তবে মেয়েটার মধ্যে কিছু একটা আলাদা আছে। দরজা খুলতেই গাছের ভেতর থেকে হাড় ছিটকে পড়ে। সে চিৎকার করে গাছটা খুঁড়ে ফেলে। পড়ে আছে শুধু ড্রেস। ভাবে সে মরে গেছে, কিন্তু মেয়েটা সেখানেই, শুধু ড্রেস ছাড়া। তাহলে হাড়গুলো অন্য কারো? হিরো একটু স্বাভাবিক হয়। মেয়েটা লাজুক গলায় বলে, আমাকে একটু ড্রেস দেবেন? হিরো বলে, আরে 1 মিনিট দাঁড়াও। হিরো ভাবে, ওর চোখে তাকালে কিছুই অনুভব হচ্ছে না কেন। টেক বলে, ডেমন ওয়ার্ল্ডে মানুষ মরলে ঘোস্ট হয়, মাথায়ও চিহ্ন আছে। হিরো কষ্ট পেয়ে হাড়গুলোর দিকে তাকিয়ে বলে, যাই হোক, তোমাকে আবার জীবিত করব। সে রক্তের শপথ নেয়।
মেয়েটা আবার ড্রেস চায়। হিরো নিজেরটাই দেয়। হার রাখতে গেলে সে বলে, ওখানে রাখবেন না, গরম। আর এই ড্রেসটা ছোট, আর কিছু নেই। হিরো বলে, তোমার স্কুল ইউনিফর্ম শুকোতে দিয়েছি, শুকালেই নাও। আগে ভালো কথা বলতো, এখন কেন এড়িয়ে যাচ্ছে? মেয়েটা মাঙ্গা ধরতেই হিরো বাধা দেয়। সে বলে, আমাকে জীবিত করবেন বললেন, আর বসে কমিক পড়ছেন। মেয়েটা জিজ্ঞেস করে, সবই কি ফাঁকা কথা? হিরো বলে, এই কমিকেই রেসারেকশনের উপায় আছে। ওর মাথায় আইডিয়া আসে। হিরো বলে, পেয়েছি। সে বলে, কাজ করবে না। হিরো জিজ্ঞেস করে, তাহলে স্পেল জানো? সে বলে, না। আমি তো এখনো বলিনি। আমার নাম ফিউমি। আমি এই দুনিয়ায় এলাম কিভাবে জানেন? হিরো সোজা বলে দেয়, এটা সম্ভব না। এবার নাকি হাই লেভেল স্পেশাল ম্যাজিকের ব্ল্যাক কার্টেন, অন্য এক জগতের সাথে কানেক্টেড। হিরোইন বলে, তুমি না এলে থাকো, আমি হিউম্যান ওয়ার্ল্ডে যাচ্ছি। তখন হিরো চোটে বলে, কেন বুঝছো না? এটা সাধারণ কিছু না। হিরো বোঝায় যে এই ম্যাজিক বানিয়ে এখানে এনেছে, সে চলে গেলে এটা নিজে থেকেই মিলিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো আছে, তাই আমিও তোমার সাথে যাচ্ছি। হিরো বলে, ওখানকার ভিডিও গেম কমিক বুক আমি মিস করব না? আগে জানতে হবে সেফ কিনা। আমি এই ড্রেসে কেমন লাগছি সে জিজ্ঞেস করতেই ও বলে, ভালোই। দুবার বলায় হিরো সন্দেহ করে। শেষে ঠিক হয়, আগে জেনে নিতে কফি শপে যাওয়া যাক। হিরোইন বলে, এই ছোট ড্রেস পরে আগে কফি শপে? হিরো মনে করিয়ে দেয়, এই ড্রেস পরেই তো হিউম্যান ওয়ার্ল্ডে যেতে চেয়েছিলে। সে জিজ্ঞেস করে, সমস্যা কোথায়? হিরো বলে, তুমি মানুষ হয়ে ঢুকেছিলে, এখন তুমি ঘোস্ট। হিরো অবাক হয়ে বলে, এই যে বিড়াল ছানাটা কথা বলছে, তার উপর বোতলে নিজেই জুস ঢালছে, এটা তো একেবারে অদ্ভুত ব্যাপার, চোখকেই বিশ্বাস হচ্ছে না। হিরো বলে, আমি কেন এসেছি তুমি জানো চ্যাটি? মেয়েটাকে নিয়ে হিউম্যান ওয়ার্ল্ডে যাওয়া সেফ। সে থার্ড আই ব্যবহার করতেই চারপাশ জ্বলে ওঠে। হিরোইন বলে, এটা তো ম্যাজিকের মতো। হিরো হেসে বলে, কারণ এটা ম্যাজিকই। হিরো ব্যাখ্যা দেয়, মেয়েটা মানুষ হয়ে এখানে এসেছিল, এখন ঘোস্ট, তাই হিউম্যান ওয়ার্ল্ডে ফিরতে কোনো সমস্যা নেই। ও বলে, ওর ইউনিফর্ম শুকাচ্ছে, ঠিক মতো আন্ডারগার্মেন্টও নেই। হিরো থামায়, ওসব বাদ, হিউম্যান ওয়ার্ল্ডে যাওয়া যাবে? জবাব আসে, যাওয়া যাবে, তবে বেশিক্ষণ থাকা যাবে না। হিরো বলে, সমস্যা নেই, আমিও যাচ্ছি। শুনে সে হতবাক। ব্ল্যাক কার্টেনের কাছে এক মেয়ে দাঁড়িয়ে। সে বলে, তোমার কি বুদ্ধি নেই? তুমি একটা টেরিটারির বস, তুমি গেলে এখানে বিশাল ঝামেলা হবে। এমন সময় টেক সেখানে হাজির হয়। ইয়োশিদা বলে, স্যার, আমি এক মিমিক, আপনার টিমে জয়েন করতে চাই। তখন বলা হয়, টেক, ওরা বাদ দাও, স্টেজ হিউম্যান ওয়ার্ল্ডে গেলে বস নিয়ে বড় সমস্যা হবে। হিরো শান্তভাবে বলে, এসব ভেবেই তো আমি রিজাইন করছি। শুনে সবাই চমকে যায়, কি বলছো? এটা শুনে সবাই শকড। হিরো বলে, আমি রিজাইন করলে তো সমস্যা নেই, তাই না সুবাই? তখন লোকটা বলে, স্যার, আমি ইয়োশিদা। হিরো হেসে বলে, ঠিক আছে ইয়োশিদা, এখন থেকে তুমি বস। হিরোর কথা শেষ হতেই ইয়োশিদা হুবহু তার মতো রূপ নেয়। হিরো অবাক হয়ে জিজ্ঞেস করলে সে বলে, এটা ট্রান্সফরমেশন। মানে তুমি শেপ শিফটার? ঠিক জানায়, বস না থাকলে তুমিই বস সেজে থাকবে। আমি হিউম্যান ওয়ার্ল্ডে যাচ্ছি। হিউম্যান ওয়ার্ল্ডে যাওয়া আর ইয়োশিদার জয়েন উপলক্ষে সবাই চিয়ার্স বলে পান করে, আর হিরো সেখান থেকে বেরিয়ে যায়। হিরোইন চিন্তায় পড়ে, সে কি সত্যিই আমাকে রিসারেক্ট করবে? টেক বলে, আমি এমন দৃশ্য দেখিনি। তোমাকে ফিরিয়ে আনতে এসে নিজের বসের পদও ছাড়তে রাজি হয়েছে। যখন সে বলল তোমাকে বাঁচাবেই, তার চোখে তখন আগুন ছিল। একবার সিদ্ধান্ত নিলে সে থামে না। টেকের কথা শুনেই হিরোর ওপর হিরোইনের ক্রাশ জন্মায়। হিরো এসে দেখে সে তার খাবার খাচ্ছে, সাথে সাথেই বকাঝকা। হিরোইন অবাক, এটা নাকি ওর খাবার। তবু খারাপ না, বলে, জীবনে এমন হবে ভাবিনি। আর আমার ইউনিফর্মও শুকিয়ে গেছে। এখানেই এপিসোড শেষ। হিরোর মানুষের প্রতি আলাদা টান আছে। হিরোইনকে দেখেই তার লাভ অ্যাট ফার্স্ট সাইট। সে যখন মানুষ ছিল, সেই উত্তেজনাটাই ভূত হওয়ার পর আর নেই। তাই যেভাবেই হোক তাকে রিসারেক্ট করতেই হবে। প্রয়োজনে বসের পদ ছাড়বে। সে কি হিরোইনকে আবার জীবিত করে আনতে পারবে? গল্পটা মজার, ফান, সাথে অ্যাকশন আর ফ্যান্টাসির দারুণ মিশেল। আর আছে একের পর এক অপ্রত্যাশিত টুইস্ট। তাই মিস করবেন না, দেখে এনজয় করুন। ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। নেক্সট এপিসোডে দেখা হবে।